বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা যুক্ত হতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজ আমাদের অনলাইন কার্যক্রমে আমাদের মাধ্যমিক শ্রেণীর জীববিজ্ঞান অংশে আমরা জীবকোষ ও টিস্যু এই অংশটি নিয়ে আলোচনা করব। তো পূর্বের ক্লাসে আমরা ফার্স্ট অংশগুলো নিয়ে আলোচনা করেছি, যেখানে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের প্রয়োজনীয় বৈশিষ্ট্য এবং পার্থক্যগুলো নিয়ে আলোচিত হয়েছে। আমি পূর্বের পড়াগুলো আবার একটু মনে করে দিচ্ছি। সাধারণত উদ্ভিদ এবং প্রাণী কোষগুলোকে আমরা ছবি অঙ্কনের মধ্য দিয়ে আমরা এই পার্থক্যগুলো উপস্থাপন করব, যেখানে প্রাণী কোষে এবং উদ্ভিদ কোষে আছে এবং নেই এইরকম অন্তত 4টি উপকরণ আমরা পাবো। তো আমি এটি ডিসপ্লেতে নিয়ে আসতেছি। উদ্ভিদ কোষে এবং প্রাণী কোষে যে অংশগুলো আছে এবং নেই তার মধ্যে উল্লেখযোগ্য হলো উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে, প্রাণী কোষে কোষ প্রাচীর নেই। উদ্ভিদ কোষে প্লাস্টিড আছে, প্রাণী কোষে প্লাস্টিড নেই। উদ্ভিদ কোষে কোষ গহ্বর আছে, প্রাণী কোষে সাধারণত কোষ গহ্বর নেই, এবং থাকলেও এটা কিন্তু আকারে অনেক ছোট এবং একাধিক। আর উদ্ভিদ কোষে সেন্ট্রোসোম নেই, কিন্তু প্রাণী কোষে সেন্ট্রোসোম আছে। এরকম 4টা অপশন আমরা অটোমেটিক্যালি বলতে পারি। আরো কিছু সহযোগী অপশন আছে, যেমন নিউক্লিয়াস উদ্ভিদ কোষে কিন্তু যে কোনো এক পাশে অবস্থান করে। এখানে নিউক্লিয়াসের যদি আমরা অবস্থানটি দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এটা যে কোনো এক পাশে অবস্থান করছে। বাট প্রাণী কোষে কিন্তু দেখো এটা উদ্ভিদ কোষে এক পাশে অবস্থান করার মূল কারণটা হলো উদ্ভিদ কোষের যে কোষ গহ্বর এটা কিন্তু অনেক বড়, আর প্রাণী কোষে কোষ গহ্বর থাকে না, এবং থাকলেও আকারে অনেক ছোট হয়। প্রাণী কোষে কিন্তু দেখো এটি প্রায় কেন্দ্রীয় পজিশনে অবস্থান করে। উদ্ভিদ কোষে সঞ্চিত খাদ্য হলো স্টার্চ বা শর্করা, প্রাণী কোষে সঞ্চিত খাদ্য হলো গ্লাইকোজেন। এভাবে আমরা কিন্তু পার্থক্য বা বৈশিষ্ট্যগুলো আমরা উপস্থাপন করতে পারি। তো আমাদের এরপরে যে কোষের যে অন্যান্য অংশগুলো আছে সেগুলো আমরা ধারাবাহিক বিবরণগুলো আমরা দেখব। এখানে আসে কোষ প্রাচীর। একটা বাসাকে সুরক্ষা দেওয়ার জন্য আমাদের যে প্রাচীরটি প্রয়োজন হয় সেটি হলো কোষ প্রাচীর। তো এখানে উদ্ভিদ বা প্রাণী কোষ উভয়ের ক্ষেত্রে কোষ প্রাচীরের বিষয়টি থাকলেও আমরা প্রাণী কোষে কোনো কোষ প্রাচীরের প্রয়োজনও নেই এবং এর অবস্থানও সেখানে নেই। উদ্ভিদ কোষে কিন্তু আমাদের কোষ প্রাচীর আছে। প্রাণী কোষে যেটি আছে সেটি হলো একটি বিশেষ ধরনের প্লাজমা মেমব্রেন, যেটি ভিতরের অংশগুলোকে ধারণ করে। বাট উদ্ভিদ কোষে আমাদের ওই মেমব্রেনের বাহিরেও একটি মানে সেলুলোজ নির্মিত এক ধরনের কোষ প্রাচীর অবস্থান করে। তো আমাদের এরপরে যে বিষয়গুলো আছে এটা হলো প্রোটোপ্লাজম। এখানে যদি কোষের ছবিটা দেখা হয় তাহলে তোমরা একটু লক্ষ্য করো, এই কোষ প্রাচীরের মাঝখানে এই পুরো যে পদার্থগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে পুরো পদার্থগুলো এই যে মাঝখানে একদম ভিতরে, এই পুরো পদার্থগুলোই হলো তোমার প্রোটোপ্লাজম। অর্থাৎ প্রোটোপ্লাজম মানে হলো কোষ গহ্বর, সাইটোপ্লাজমীয় যে অন্যান্য অঙ্গাণুগুলো আছে, তারপরে তোমার হলো নিউক্লিয়াস, এখানে ম্যাট্রিক্স জাতীয় পদার্থগুলো সমস্ত অংশগুলো মিলেই কিন্তু এই প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমকে 2 ভাগে ভাগ করা হয়, একটি হলো সাইটোপ্লাজম আর একটি হলো তোমার নিউক্লিয়াস। এই সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস অংশটির মধ্যে আমরা সাইটোপ্লাজমে যে অঙ্গাণুগুলো মূলত পাওয়া যায় তার মধ্যে একটি অন্যতম হলো প্লাস্টিড, তারপরে হলো মাইটোকন্ড্রিয়া, গলজি বস্তু এবং অ্যান্ডিপ্লাজমিক রেটিকুলাম সহ অনেক ধরনের জালিকা। এই বিবরণগুলোর মধ্যে আমাদের যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তার মধ্যে হলো প্লাস্টিড অংশটি এবং মাইটোকন্ড্রিয়া অংশটি। আমরা এরপরে মাইটোকন্ড্রিয়া নিয়ে পড়াশোনা করব। আমি তোমাদের কাছে প্রশ্ন করছি যে এই যে কোষের যে গঠনগত প্রাথমিক অপশনটা বললাম, এটা কি তোমরা বুঝতে পারছো? তাহলে
কোষের ভেতরের এই কাঠামোটা মূলত হলো প্রোটোপ্লাজম, এই যে একদম ভিতরে যেটা পুরোটা দেখা যাচ্ছে, বা এই যে প্রাণী কোষের ক্ষেত্রে একদম পুরো ভিতরের অংশটা হলো প্রোটোপ্লাজম। বাট এই প্রোটোপ্লাজমটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটি নিউক্লিয়াস আর একটা হলো সাইটোপ্লাজমীয় বিভিন্ন অঙ্গাণু। তো খালি আমাকে বলতো যে উদ্ভিদ কোষে এমন একটি উপকরণ আছে যেটা প্রাণী কোষে নেই, যে কারণের জন্য বিভিন্ন কালারফুল অপশন থেকে প্রাণীরা বঞ্চিত হয়েছে, এটার নাম কি? প্লাস্টিড। কে উত্তর দিলে মনে হয়? প্লাস্টিড। হ্যাঁ, মাহমুদ অ্যান্সার দিচ্ছ, আমি খালিদকে প্রশ্ন করছি। ও সরি স্যার, মানে তুমি শুনতে পাও? আচ্ছা, তাহলে তোমাকে আরেকটা প্রশ্ন করি, সেটি হলো প্রাণী কোষে আছে বাট উদ্ভিদ কোষে নাই, এরকম কোন উপকরণের নাম কি মনে আছে? আমি একটু আগে বলছি। জি স্যার, সেন্ট্রোসোম। ইয়েস, সেন্ট্রোসোম। এই যে দেখো এখানে মার্ক করে দিয়েছে, এই যে সেন্ট্রোসোম, দেখো এটা প্রাণী কোষে আছে বাট এটি কিন্তু উদ্ভিদ কোষে নেই। এখানে পুরো অংশ তুমি খোঁজো, এই অংশের মধ্যে তুমি সেন্ট্রোসোম খুঁজে পাবো না। আচ্ছা, আমি এর সাথে আরেকটা জিনিসও জিজ্ঞাসা করি, তোমাদের এই রকম স্ক্রিন শেয়ার করে পড়ার অভিজ্ঞতা কি এর পূর্বে আছে, না সেগুলো লাইভ ক্লাস ছিল? জীবনের ফার্স্ট। এটাই ফার্স্ট? এমনি লাইভ ক্লাস করছি। হ্যাঁ, মানে এরকম স্ক্রিন শেয়ার করে বই ধরে ধরে বা নোট ধরে ধরে একবারে বুঝে দেওয়া, বা এটা মানে মনে হচ্ছে কি, হ্যাঁ এটা থেকে এরকম মনে হচ্ছে না যে স্যার মনে হয় আমার পাশেই আছে বাট আমি দেখতে পাচ্ছি না? হ্যাঁ, এই এই কৌশলে এই যে এখন যে মনে করো যে আমি যে পড়াটা দেখাই দিচ্ছি, এটা কিন্তু এই কৌশলেই কিন্তু ইউটিউবে যারা ভিডিও তৈরি করে, বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও আর টেক ভিডিও, তারা কিন্তু এই কৌশলেই করে, স্ক্রিন শেয়ার করে এভাবে স্ক্রিনে নিয়ে আসে এবং সেটি দর্শকের সামনে উপস্থাপন করে এবং একদম ধরে ধরে দেখে দেয়, যে কারণের জন্য তাদের এই ভিডিওগুলো কিন্তু সবাই দেখে বুঝতে পারে যে হ্যাঁ এটা হাতে কলমে দেখানো। আর আমি সেই কৌশলটি কিন্তু ব্যবহার করছি। তো ইনশাল্লাহ আমার ধরো এই যে অনলাইনে আল্লাহ রহমতে এখনো বেশ 3-4 জন স্টুডেন্ট আমার প্রায় অনলাইনে এখনো পড়ে। এই 3-4 জন স্টুডেন্ট, মানে এটা হলো শহরে আর কি, আর বাহিরের তো আছেই নিজ প্রতিষ্ঠানে। তো এরা এই যে এই অনলাইনে এই যে স্ক্রিন শেয়ারের এই সুবিধাটি ওদের কাছে নাকি খুব ভালো লাগে, এটা ওদের অভিব্যক্তি, যে স্যার আমরা হাতে কলমে ধরে ধরে এটি বুঝতে পারি, যেটা অন্য ক্ষেত্রে লাইভ ক্লাস বা যখন হয়তো কেউ হয়তো হোয়াইট বোর্ড বা ব্ল্যাক বোর্ডে বুঝাই দিচ্ছে বা তিনি বলতেছেন, সেটি অত ভালো তারা নাকি বুঝতে পারে না, এটা তাদের অভিব্যক্তি আর কি। যাই হোক, আমার কথা হলো যে তোমরা যদি এই পড়াটি মোটামুটি বুঝতে পারো সেটি সার্থকতা। আমি তাহলে মেন এই যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর মধ্যে ফার্স্ট যে অংশটি নিয়ে আলোচনা করব সেটি হলো মাইটোকন্ড্রিয়া। আমরা মাইটোকন্ড্রিয়া নিয়ে আমরা পরবর্তী অংশে গিয়ে আলোচনাটি শুরু করবো ইনশাআল্লাহ।